নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার টাইম স্টোরি। এখন 11:30 বাজে, রেডি হয়ে নিয়েছি, বেরোবো। এই যে মা, সোনাই আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আজকে আবার সেই দিনটা চলে এসেছে যেই দিন সোনাইকে আবার একটা ভ্যাকসিন দিতে হবে। আজ হলো ওর ভ্যাকসিনেশনের ডেট। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এই যে একটু তো কষ্ট পাচ্ছেই, যেহেতু টোটোতে আছি, গাড়ি চলছে, তাই একটু শান্তই আছে, কিন্তু মাঝে মধ্যেই ফুপিয়ে উঠছে। মামামের ভ্যাকসিনেশনের দিন এলে পরেই আমারও ভয় লাগে এবং কষ্টও হয়, ওর জন্য ব্যথা লাগবে ওর। আর আমার মাও একটু ভয় থাকে, কষ্ট পায়, কান্নাকাটি করলে আমার মা বাবা দুজনেই একটু মন মরা মতন হয়ে থাকে। তো কিন্তু কিছু করার নেই, এইটা তো দিতেই হবে। এই যে ওকে নিয়ে একটু আছি, ঘোরাফেরা করছি, একটু শান্ত করার চেষ্টা করছি। এই যে দেখো, মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। এবার দুপুরের খাবারটা খেয়ে নেবো। ভাত, ডাল, উচ্ছে আলু চচ্চড়ি, আর এখানে আছে পনিরের তরকারি, ডালের সঙ্গে একটা ভাজাও আছে। এই দিয়ে এখন খাবারটা খেয়ে নেবো। মাম্মাম একটু রেস্ট নিচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সোনার একটু জ্বর আছে, একটু শান্তই রয়েছে, কষ্ট হচ্ছে সেই জন্য একটু চুপচাপ আছে। ওষুধ দেওয়া হয়েছে, মোটামুটি ঠিক আছে। এখন বেরিয়ে পড়েছি, বেশ খানিকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। এই যে আমরা দুজনে কেনাকাটা করতে একটু বেরিয়েছি। সোনাইয়ের এটা প্রথম শীতকাল, ওর জীবনের এটা প্রথম শীতকাল, এবং ওর জন্য এবার শীতের জামাকাপড় কেনাকাটা করতে হবে। তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। মোজা কিনতে হবে, গ্লাভস কিনতে হবে হাতে, জ্যাকেট, সোয়েটার, উলিকোটের ড্রেস, এইসব অনেক কিছুই কিনতে হবে। সেগুলোই কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি। দেখছি যেগুলো যা পছন্দ হবে, ওর সাইজ অনুযায়ী নিতে হবে। তো এখন একটু দেখে নিচ্ছি ঘুরে ফিরে, বাড়িতে গিয়ে দেখাবো কী কী কেনাকাটা করলাম। শীতের জামা প্যান্টের সেট তো কিনতেই হবে, তার সঙ্গে সঙ্গে কয়েকটা প্যান্টও এক্সট্রা কিনে নিতে হবে, কারণ এই প্যান্টেরই বেশি দরকার পড়ে। আর আমার ভাইপোর জন্য একটু জামা কিনবো, মানে শীতের পোশাকই কিনবো, সেগুলোও দেখছি। একবারই সব কেনাকাটা করে বাড়িতে যাব। এই যে প্যান্ডেল এখন খোলার কাজ চলছে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো মিটে গেছে, এই প্যান্ডেলগুলোর ধাঁচাগুলো রয়ে গেছে, আস্তে আস্তে খোলা হবে। এই যে কাঠামো, পুজোগুলো মিটে যাওয়ায় চারিদিকটা আবার সব চুপচাপ হয়ে গেছে। বাড়ি এসে পড়েছি। পকোড়া নিয়েছি আর একটু অল্পখানি চাউমিন নিয়ে খাচ্ছি। মামামের জীবনের প্রথম শীত এবং প্রথম শীতের পোশাক কেনাকাটা বলে কথা। চলো দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম। এই সেটটা নিয়েছি, আমার কালারটা বেশ ভালো লেগেছে। আর এটাই উলিকট জাতীয় একটা ম্যাটেরিয়াল, এই রেড কালারটা নিয়েছি। এটার গ্রিন কালারটা ছিল, বাট আমার রেডটাই বেশি পছন্দ হয়েছে। মামামের জন্য এই নাইট স্যুটটাও নিয়েছি, এটাও সেট, আমার তো খুব ভালো লেগেছে দেখতে। শীতের জন্য এক্সট্রা কয়েকটা প্যান্ট নিয়ে নিয়েছি আলাদা করে, কারণ প্যান্টেরই তো বেশি দরকার পড়ে। সেট তো কিনেইছি, এই প্যান্টগুলোরও দরকার ছিল,
তাই নানান কালারের নিয়ে নিয়েছি। আর এই যে দুটো হ্যান্ড গ্লাভস নিয়েছি, ছোট্ট ছোট্ট। এই যে দুটো পায়ের মোজা, এই কালার দুটো বেশ সুন্দর, মিষ্টি কালার। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট টুপি, একদম কমফোর্টেবল টুপিগুলো। আমি ওটা দিয়েছিলাম, আমি শুধু প্যান্ট দিদি বলতে হ্যাঁ শুধু প্যান্টও পাওয়া যাচ্ছে। বাচ্চাদের গেঞ্জি প্যান্টই তো ভালো। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার টাইম স্টোরি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হয়তো অন্য একটা ব্লগের সঙ্গে কন্টিনিউ হবে, কারণ সময়ের অভাবে আর প্রচণ্ড টায়ার্ড থাকি, তার জন্য ভিডিও এডিট করে উঠতে পারি না। সব সময় মানে রোজ কারো ভিডিও যাচ্ছে না, ওই লেটে লেটেই যাচ্ছে, তাই হয়তো একটা ব্লগের সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে। আজকে হলো 15ই নভেম্বর। আজকে আমাদের সোনাই, আমাদের মাম্মাম 3 মাস পূর্ণ করলো। হ্যাঁ, আমাদের শুভাঞ্জনা 3 মাস কমপ্লিট হলো, ওর 3 মাস বয়স হলো। তো যথারীতি প্রত্যেক মাসের মতন এ মাসেও আমি একটা ফটোশ্যুট ওর করবো, আর তার ব্যাকগ্রাউন্ডে কি চলছে সেই ভিডিওটাও তুলে ধরবো। এটা আমাদের স্মৃতি হিসেবে সব ইউটিউবেতে রয়ে যাবে, মানে ভিডিও হিসেবে রয়ে যাবে। ওই যে একজন কাজ। আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি। তুমি কি কিছু বলতে চাও? একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, দেখতে দেখতে 3 মাস কমপ্লিট করে ফেললো। এই তো সেদিন জন্মালো, দেখতে দেখতে 3 মাস কমপ্লিটও করে ফেললো। একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। আমাদেরও প্যারেন্টহুডের 3 মাস, আমাদেরও প্যারেন্টহুডের 3 মাস হলো। বাবা হিসেবে নিজের সন্তানকে এরকম হাঁটি হাঁটি পায়ে 3 মাস কমপ্লিট পূর্ণ হতে দেখছি। চলো, আর একজন পেছন থেকে আওয়াজ দিচ্ছে, বেশিক্ষণ ভিডিও করা যাবে না, আমাদের ফটোশ্যুটটাও করতে হবে, তাই একটু তাড়া রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডটা ভিডিও করে নিই, তারপরে ফটোশ্যুটটা আমি এখানে অ্যাড করে দেবো ভিডিওর মধ্যে। চলো, এই যে 3 মাসের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, এটাতেই আজকে ফটোশ্যুট হবে, এটার সাহায্যে আজকে ফটোশ্যুট হবে। এই যে গোলাপের পাপড়ি কিনেছি, মানে পাপড়ি বলতে গোলাপ ফুল কিনেছি, সেই গোলাপের পাপড়ি দিয়ে আমি আজকে 3টা করেছি। নাম্বার 3 যেটা, সেটা আজকে করেছি। সোনাই নয় কাঁদছে, নয় চঞ্চল হয়ে রয়েছে, নাহলে ওকে একটু খাইয়ে শান্ত করতে হচ্ছে। এই করে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে ফটোশ্যুট করবার। তো এই যে সেটাই একটু ভিডিও মারফত তুলে রাখছি। আর এটা হলো ফাইনাল পিকচার। ঋতুপর্ণার বোন এসেছে, আগের দিনে ওর বার্থডে ছিল, তাই আজকে একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন ওর জন্য আয়োজন করা হয়েছে। সেটা তো আমারই বলছে, কিন্তু এটা আমার বাবার মতোই করে হয়েছে। আবার ছবি আরে হাত করো না না না, ওটা থাক, ওটা লাগানোই থাক, এটা লাগিয়ে কাটতে পারবো না। আচ্ছা এখানে কাটবো কি করে? ঠিক আছে, ওকে হাতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তুমি তাইতেই দিতে হবে। হ্যাপি বার্থডে বলো কেউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে তো? বাবা একটু এদিকে তাকাও। সরবো এবারে না, সরি, এই ঠিক আছে তুমি তাই তাহলে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন হলো আজকে। আমি দেখছি কি বলছে, সবাই ঘর থেকে বেরিয়ে গিয়ে একে একবার ডাকছে, আমিও বুঝতে পারছি আমার কাজ আছে হয়তো। দিয়ে বলছে যে হঠাৎ দেখে বলছে যে লাইটার দাও, আমি বলছি কেন লাইটার কি হবে, কারণ আমার তো হয়ে গেছে আগে, ওটা মানে মাথাতেই নেই না, হতে পারে। মাত্র তো কয়েক ঘন্টা হয়েছে, রেস্টটা তো আছে, তাই এখানে এসেছো যখন সেলিব্রেশন হয়ে গেল। এটা মানে এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ। বনু দেখে নিচ্ছে তোমাকে, দেখো না কি করে। বুনুকে দেখো, বুনুকে তুই বুনুকে দেখো। হ্যাঁ জিনজিনের রং দিনে দিনে বমাসি আরে একভাবে আমাদের কোথা থেকে হলো, একটু তুমি সবাইকে বকে দাও তো।
না আসলে বলো না। এ বাবা, কাকে কাকে বকে দিলি? এটা কাকে বললি? মাসিকে বাবা এসছে। মা চিকেন রান্না করেছে আর বাইরে থেকে বাটার নান আর চানা মশলা আনা হয়েছে। এটাই হলো আজকে জন্মদিনে খাওয়া দাওয়া। আর সব শেষে রয়েছে আইসক্রিম।